Hello everyone, welcome to Philosophical Study. First of all, thanks to all of you for joining the class. I hope you all are well. তো আজকে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো, একটি হচ্ছে ম্যাক্সিম আর একটি হচ্ছে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। এই দুটি নেট সেট এবং গেট এই তিনটি সিলেবাসে কমন আছে। তো আশা করব তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। তো ম্যাক্সিম এবং ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ এই দুটি আমরা কান্টের দর্শনে দেখতে পাই। এই তো প্রথমে আমরা কান্টের লেখা কিছু গ্রন্থের নাম এবং তার কি নোটেবল আইডিয়াজ সম্পর্কে আমরা জেনে নেব। তো প্রথমে আছে ক্রিটিকুই অফ পিওর রিজন, দ্বিতীয় আছে ক্রিটিকুই অফ প্র্যাকটিক্যাল রিজন, অ্যান্ড থার্ড ক্রিটিকুই অফ জাজমেন্ট, অ্যান্ড ফোর্থ গ্রাউন্ড ওয়ার্ক অফ দ্য মেটাফিজিক্স অফ মোরালস, অ্যান্ড ফাইভ prolegomena to any future metaphysics, and six the science of right. প্রথম যে তিনটি ক্রিটিকুই অফ পিওর রিজন, ক্রিটিকুই অফ প্র্যাকটিক্যাল রিজন অ্যান্ড ক্রিটিকুই অফ জাজমেন্ট, এই তিনটি বইকে একসঙ্গে থ্রি ক্রিটিক্সও বলা যায়। ঠিক আছে। জার্মান ফিলোসোফার ইমানুয়েল কান্ট হ্যাভ সো মেনি নোটেবল আইডিয়াস, তার মধ্যে থেকে কিছু তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমে আছে অ্যানালাইটিক সিনথেটিক ডিস্টিংশন, নেক্সট ক্যাটাগরিক্যাল অ্যান্ড হাইপোথেটিক্যাল ইম্পারেটিভ, next categories cosmotheology, critical philosophy, Copernican revolution in philosophy, and empirical realism, and Kant's antinomism, and Kant's pitchfork, and kingdom of ends. Next is mathematical versus dynamical sublimity, and nebular hypothesis, noogony and nology, and noumenon versus thing in itself, primacy of practical reason, transcendental schema, theoretical versus practical philosophy, transcendental idealism, and transcendental subjective, and transcendental theology. Please note down all the things which I said, because from here they can ask the direct questions. For example, transcendental schema is associated with which philosopher? Frege, Hegel, Kant, and Russell. This type of questions they can ask. Okay, now we will move to the next topic, that is maxim. তো কান্ট ডিফাইন্স ম্যাক্সিম অ্যাজ এ সাবজেক্টিভ প্রিন্সিপাল অফ ভলিউশন। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ম্যাক্সিম বলতে স্বেচ্ছায় কোনো একটি কর্ম করার নিজস্ব নীতিকে বুঝিয়েছেন। হিয়ার কান্ট স্টেটস থ্রি ফর্মস অফ ম্যাক্সিমস। ফার্স্ট ফর্ম অফ ম্যাক্সিম ইজ অ্যাক্ট অনলি অ্যাকর্ডিং টু দ্যাট ম্যাক্সিম অর প্রিন্সিপাল বাই which you can at the same time will become a universal law. And second maxim is so act as to treat humanity, whether in own person or in that of any other, always as an end and never as a means. And third maxim is act as a member of a kingdom of ends. কান্ট বিশ্বাস করতেন যে কোনো ব্যক্তি যখনই কোনো যথার্থ কর্ম করবেন, সর্বদাই সেটি করার পেছনে কিছু সাধারণ নীতি অবলম্বিত হবে। তো এই সাধারণ নীতিটি বলে দেবে যে ব্যক্তিটি কেন সেই কাজটি করছে, তার একটা ক্লিয়ার ব্যাখ্যা পাওয়া যাবে। আর কোন পরিস্থিতিতে তিনি এই নীতিটি অবলম্বন করছেন, এটারও একটা ব্যাখ্যা পাওয়া যাবে। সাপোজ কোনো একজন ব্যক্তির অর্থের প্রয়োজন হলো এবং সে অর্থ কোনো মতে জোগাড় করতে পারছে না, এবং সে ঠিক করলো যে তার বন্ধুর কাছ থেকে ধার করবে এবং সেই ধার তিনি পরিশোধ করবে। এবং আরও ধরা যাক যে তিনি ওই ধার পরিশোধ করতে পারবেন না, ঠিক আছে, তা সত্ত্বেও তিনি বন্ধুর কাছ থেকে ধার নিলেন এবং তার বন্ধু তাকে ওই টাকাটি দিয়ে দিলেন। তো এক্ষেত্রে ওই ব্যক্তিটির ম্যাক্সিম হবে এরকম যে যখনই আমার অর্থের প্রয়োজন হবে আমি সেই অর্থ ধার করেও সংগ্রহ করতে পারি, যদিও আমি জানি যে সেই ধার আমি পরিশোধ করতে পারবো না, তা সত্ত্বেও আমি ধার করতে পারি। কান্ট এখানে আরেকটি উদাহরণের সাহায্য নিয়েছেন। ধরা যাক দুইজন ব্যবসায়ী এ এবং বি। এ ব্যবসায়ী ধনী হয়ে উঠছে কিন্তু বি ততটা হচ্ছে না। সে এ বিশ্বাস করে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বিকজ ইট পেজ। আফটার কেয়ারফুল কনসিডারেশন বি হ্যাজ ডিসাইডেড দ্যাট in the long run he will make more money if he gains a reputation for treating his customers fairly. When a gives correct change to a customer, he acts on this maxim. When I can gain a good business reputation by giving correct change, I shall give correct change.
যিনি এই ম্যাক্সিম অবলম্বন করবেন যখনই একই রকম পরিস্থিতি উৎপন্ন হবে, অর্থাৎ তিনি সেই পরিস্থিতিতে ওই রকম কাজ করবেন। কান্ট ইমাজিনস আ কিংডম অফ এন্ডস হুইচ ইজ অ্যান ideal state in which all members obey the moral law. A moral kingdom is a perfect kingdom. Now we will move to the next topic, that is categorical imperative. কান্ট মানুষের নৈতিক আচরণ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে সেই আচরণ হলো ন্যায়সঙ্গত যা মানুষের যুক্তি অনুসরণ করে। ঠিক আছে, এই নৈতিক আচরণের মূলে কী থাকে না, বিবেকের বিশুদ্ধ নীতি চেতনা। তো আমাদের কোন ধরনের আচরণের যুক্তি বা বিচার বুদ্ধিসম্মত তা বোঝানোর জন্য কান্ট কতকগুলি শর্তহীন অনুজ্ঞার কথা বলেছেন। তো আমরা দেখে নেব প্রথমে সেই শর্তহীন অনুজ্ঞাগুলি। তো ফার্স্ট ফর্ম অফ ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, অ্যান অ্যাক্ট ইজ মোরালি রাইট ইফ অ্যান্ড অনলি ইফ the agent of the act can consistently will that the generalized form of maxim of the act be a law of nature. অর্থাৎ একটি কাজ নীতিগতভাবে যথোচিত হবে যদি এবং কেবল যদি প্রাসঙ্গিক নিয়মটির সার্বিকীকরণ হয় বা ইউনিভার্সালাইজ হয়। আমাদের সুখ দুঃখ ইন্দ্রিয়ানুভূতি আকাঙ্ক্ষা পরস্পর বিপরীত হতে পারে, কিন্তু এই অনুভূতির জগৎ থেকে বাইরে এসে আমরা যখন যুক্তি বিচারের ভূমিতে মিলিত হয় তখন আমাদের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত হতে পারে, যা ন্যায়সঙ্গত যদি যুক্তিগ্রাহ্য হয় তাহলে নৈতিক আচরণ সর্বজনগ্রাহ্য হবে এবং অন্যায় আচরণ বুদ্ধিগ্রাহ্য হবে না। After discussing the first form of categorical imperative, Kant make the second form of categorical imperative, that is, act in such a way that you always treat humanity, whether in your own person or in the person of any other, never simply as means, but always at the same time as an end. অর্থাৎ এমন আচরণ করা কর্তব্য যাতে তোমার নিজের অথবা অন্য ব্যক্তির মনুষ্যত্বকে কখনোই কেবল উপায় হিসেবে ব্যবহার করা না হয়, প্রতি ক্ষেত্রেই সেটিকে যেন লক্ষ্যরূপ গণ্য করা হয়। একটু অন্যভাবে বলা যাবে যে একটা কাজ নীতিগতভাবে যথোচিত হবে যদি এবং কেবল যদি সেই কাজটা করার সময় কর্তা কোনো ব্যক্তিকে উপায় হিসাবে ব্যবহার করা থেকে বিরত থাকে। কান্টের মতে যুক্তিবোধ সম্পন্ন জীব মানেই স্বরূপত লক্ষ্য বা এন্ড ইন ইটসেলফ। এই এন্ড ইন ইটসেলফ কথাটির অর্থ হল যে বিষয়টি অন্য লক্ষ্য অর্জনের উপায় হিসেবে কাম্য নয়, নিজস্ব মূল্যের জন্য কাম্য। সূর্যালোক স্বরূপত লক্ষ্য নয়, কেননা সূর্যালোক তার নিজস্ব মূল্যের জন্য কাম্য নয়, সূর্যালোক উপায় হিসাবে কাম্য, জীবন রক্ষার সাধন হিসাবে কাম্য। বা অন্যভাবে বলা যায় যে সূর্যালোক পরত মূল্যবান, কিন্তু যে জীবন রক্ষার উপায় হিসাবে সূর্যালোক কাম্য সেই জীবন কিন্তু স্বয়ং পরত মূল্যবান নয়, শত মূল্যবান। কারণ জীবনের নিজস্ব মূল্য আছে এবং জীবন তার নিজস্ব মূল্যের জন্যই কাম্য। জীবন উপায় মাত্র নয়, স্বরূপত লক্ষ্য। তাই কোনো ব্যক্তিকে কেবল উদ্দেশ্য সাধনের উপায় হিসাবে ব্যবহার করলে তার শতমূল্য অগ্রাহ্য করা হয়। After discussing first and second form of categorical imperative, Kant make his third form of categorical imperative. And the third form of categorical imperative is also known as the formula of autonomy. So let's see the third form of categorical imperative, that is, so act that your will can regard itself at the same time as making universal law through its maxim. অর্থাৎ নিজ নিজ ইচ্ছার মাধ্যমে সকলেরই এমনভাবে আচরণ করা উচিত যাতে ওই ইচ্ছার সূত্রে সে সার্বত্রিক বিধির প্রণেতা রূপে গণ্য হতে পারে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে কান্ট রিপিটস দ্য ফার্স্ট ফর্ম অফ ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, বাট প্রথম রূপটির সার্বত্রিক বিধির গুরুত্ব সম্পর্কে আমাদের অবহিত করেছিল। বর্তমান রূপটিও যেন ঠিক তাই করছেন, এই ধারণা ভুল। প্রথম রূপটির সঙ্গে বর্তমান রূপটির রীতিমতো পার্থক্য আছে। যে প্রথম রূপটি সার্বত্রিক বিধির উল্লেখ করেছিল ঠিকই, কিন্তু সার্বত্রিক বিধি মেনে চলতে আমরা বাধ্য কেন? তো সার্বত্রিক বিধি বা ইউনিভার্সাল ল উৎস কী, এসব প্রশ্নের কোনো উত্তর দেয়নি। আলোচ্য তৃতীয় রূপটি এইসব প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। তো তৃতীয় রূপটা বক্তব্য এই: ঈশ্বর সার্বত্রিক বিধিগুলি গড়েননি, সমাজও গড়েননি,
ঈশ্বরের নির্দেশে সমাজের কোনো কুলপতির নির্দেশে এগুলি বলবৎ হয়নি। বিচার শক্তি সম্পন্ন মানুষ হিসেবে আমরা নিজেরাই এর রচয়িতা। এই যে নৈতিকতার উৎস বলে যদি কিছু থাকে তাহলে মানব প্রকৃতি ছাড়া আর কিছু নয়। ঈশ্বরের নির্দেশে বা সমাজের নির্দেশে যে কাজ প্রবৃত্ত হই সে কাজে আমাদের স্বাতন্ত্র্য থাকে না। I hope it's clear to everybody, and I asked a question on Telegram. Very few people answer correctly, so let's see the question. Religious and social philosophy has been dealt by Kant in Critique of Judgment, Critique of Pure Reason, Religion within the Limits of Reason, and Critique of Practical Reason. দেখো এই কোয়েশ্চেনটির অ্যান্সার আমরা অপশন দেখে দেবো। তো অপশনে দেখব যে রিলিজিয়ান উইদিন দ্য লিমিটস অফ রিজন, এখানে রিলিজিয়ান শব্দটার সাথে কোয়েশ্চেনে যে রিলিজিয়াস শব্দটা আছে এটা মিলে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটার অ্যান্সার ওটা হবে। উইল মিট অন নেক্সট ক্লাস, টিল দেন বি হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই বাই, টেক কেয়ার।